শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। আওয়ামী আমলে আলেম ওলমারা সবচেয়ে বেশি অপদস্থ হয়েছেন, বললেন জামাত আমির। জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের সন্তানদের জন্য কোটা, সরকারি বিদ্যালয়ে 5% আসন সংরক্ষিত। বিস্তারিত। আওয়ামী লীগের শাসন আমলে দেশে আলেম ওলামারা সবচেয়ে বেশি অপদস্থ হয়েছেন, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার এক ইফতার মাহফিলে তিনি বলেন, আলেমদের জেলখানায় ভরা হলেও চোর ডাকাতরা ছিল রাজপথে মুক্ত। তিনি আরও বলেন, বাংলাদেশে 91% মুসলমানরা দেশ, কিন্তু এখানে কোনো শ্রেণী বা গোষ্ঠী আতঙ্কে থাকবে না। পাশাপাশি আইন নিজেদের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে সমাজের শৃঙ্খলা ফিরবে না। জামাত আমিরের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। জুলাই অভ্যুত্থানে আহত নিহতদের সন্তানদের জন্য কোটা, সরকারি বিদ্যালয়ে 5% আসন সংরক্ষিত। বিস্তারিত। বাংলাদেশের জুলাই 2024 গণ অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের সন্তানদের জন্য সরকারি মাধ্যমিক বিদ্যালয় ভর্তির ক্ষেত্রে কোটা নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। গত 20 ফেব্রুয়ারি জারি করা অফিস আদেশে জানানো হয়েছে, মুক্তিযোদ্ধা এবং জুলাই 2024 গণ অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের জন্য 5% আসন সংরক্ষিত থাকবে। এ আদেশের আওতায় সংশ্লিষ্ট পরিবারের সদস্যদের প্রমাণপত্র বা গ্যাজেটের সত্যায়িত কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। ভর্তি কার্যক্রমে কোনো আসন শূন্য রাখা যাবে না এবং প্রমাণপত্র যাচাইয়ের পর মেধা তালিকা অনুযায়ী আসন পূর্ণ করা হবে। এই ছিল সর্বশেষ আপডেট। নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।